আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে দেশের ফ্লাইট 31শে জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে এবং যে দেশ 21শে জুলাই পর্যন্ত ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে এবং যে দেশে গেলে কোয়ারেন্টাইন লাগবে না এবং সকল ফ্লাইট সম্পর্কে নতুন নির্দেশনা জারি করেছে, এই বিষয় সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আলোচনা করব বাংলাদেশ ভ্রমণের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমিরাত। উপসাগরীয় সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ ভ্রমণের নিজেদের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী 21শে জুলাই পর্যন্ত বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কায় যেতে পারবেন না আমিরাতবাসী। এর আগে আরব আমিরাত ভ্রমণে এই দেশগুলো থেকে 21শে জুলাই পর্যন্ত যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে দেশটির সরকার। এদিকে মে মাসের শুরুতে দেশটির ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির পক্ষ থেকে টুইটে বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার কোনো যাত্রী ও উড়োজাহাজ আমিরাতে প্রবেশ করতে পারবে না। এমনকি এই চার দেশে ট্রানজিট নেওয়া যাত্রীদের জন্য আমিরাতে দুয়ার বন্ধ থাকবে। তবে এই চার দেশে ট্রানজিট নেওয়া ফ্লাইট আমিরাতে প্রবেশ করতে পারবে। গতকালকের ঘোষণায় বলা হয়েছে, দেশগুলোতে থাকা আরব আমিরাতের নাগরিকরা করোনায় আক্রান্ত হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। এদিকে নতুন এয়ারলাইন্স আনছে সৌদি আরব। দূরপাল্লার বিমানযাত্রা ফ্লাইট সেবা খাতে দুই দেশ কাতার এবং আমিরাতের একচেটিয়া ব্যবসা ভাগ বসাতে নতুন একটি এয়ারলাইন চালুর পরিকল্পনা করছে সৌদি আরব। সৌদি আরবের বর্তমান ডিফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ দুইজন ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছেন। 2017 সালে যুবরাজ হিসেবে অভিষেকের পর থেকে দেশের বিভিন্ন উৎপাদন ও সেবা খাতের বিকাশে জোর দিচ্ছেন মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবকে তেলভিত্তিক অর্থনীতি থেকে সরিয়ে শিল্প উৎপাদন ও সেবা খাত ভিত্তিক অর্থনীতির দেশে উন্নত করাই এর মূল লক্ষ্য বলে জানিয়েছেন দেশটির অর্থনীতিবিদরা। মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন, সম্প্রতি যাত্রী সেবা ও পর্যটন খাতকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছেন সৌদি যুবরাজ। সেই পরিকল্পনার অংশ হিসেবে নতুন এয়ারলাইন্স আনার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন তিনি। নতুন এই এয়ারলাইন্সটির প্রাথমিক মূলধন আসবে সৌদি আরবের রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে। এদিকে চীন থেকে এলো সিনোফার্মের করোনা টিকা। চীন থেকে ঢাকা এসে পৌঁছেছে করোনা টিকা। শুক্রবার দিবাগত রাত 12:30টায় বেইজিং থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের সিনোফার্ম উদ্ভাবিত 10 লাখ ডোজ টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এবং পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভ্যাকসিন ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব ডক্টর শামসুল হক। এইসব টিকা কোথায় রাখা হবে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, সাম্প্রতিক সময়ে টিকাদান কর্মসূচির ব্যবস্থাপনায় এই টিকা সংরক্ষণ করা হবে, সেখানে সব ব্যবস্থা করা আছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় ফ্লাইট স্থগিত এমিরেটসের। শুক্রবার এয়ারলাইন্সের ওয়েবসাইটে একটি ভ্রমণ আপডেটে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারত থেকে সমস্ত যাত্রী উড়ান স্থগিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত 14 দিনে ভারত দিয়ে যাতায়াত করা যাত্রীরা অন্য কোনো পয়েন্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য গ্রহণযোগ্য হবে না। ভারত আন্তর্জাতিক ফ্লাইট নিষেধাজ্ঞার মেয়াদ 31শে জুলাই পর্যন্ত বাড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসাধারক এবং কূটনৈতিক মিশনের সদস্য যারা সংশোধিত প্রকাশিত কোভিড-19 নির্দেশিকা মেনে চলে তাদের অব্যাহতি দেওয়া হয় এবং তারা ভ্রমণের জন্য গ্রহণযোগ্যতা হতে পারে। বৃহস্পতিবার 1 জুলাই সংযুক্ত আরব আমিরাত কোভিড সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইউএই সাম্প্রতিক সময় প্রবেশের উপরে নিষেধাজ্ঞা দেশগুলি ভ্রমণ করতে নিষেধ করেছে। পররাষ্ট্র আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এবং জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, নামিবিয়া, জাম্বিয়া, কঙ্গো, উগান্ডা, সিয়েরা লিওন, লাইবেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্র ভ্রমণ নিষিদ্ধ। এর আগে জুনে ইতিহাদ এয়ারলাইন্সের 5টি দেশ থেকে 21শে জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিতাদেশ বাড়ানোর ঘোষণা করেছিল। জাতীয় বাহক জানিয়েছে যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা থেকে যাত্রীদের বিমানের উপর নিষেধাজ্ঞা 21শে জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে করোনা বৃদ্ধির কারণে অস্ট্রেলিয়ায় ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা জারি।
অস্ট্রেলিয়ায় মহামারী আকার ধারণ করা করোনা আবারও ছড়িয়ে পড়ায় প্রবেশের জন্য অনুমতিপত্র ভ্রমণকারীদের সংখ্যা হ্রাস করার ঘোষণা দিয়েছে দেশটি। এছাড়া দেশটিতে প্রধান নগরীগুলোতে লকডাউন জারি রয়েছে। এরই প্রেক্ষিতে শুক্রবার 2 জুলাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা যায়, দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন করোনা প্রাদুর্ভাব রোধে 14 জুলাই থেকে বিদেশি ভ্রমণকারীদের আগমনের কোটা প্রায় 50% হ্রাস করার ঘোষণা দেন। আগামী বছর পর্যন্ত এই নির্দেশনা কার্যকর করা হবে বলে জানান তিনি। মরিসন বলেন, জুলাইয়ের মাঝামাঝি ভ্রমণকারীদের সংখ্যা প্রায় 3000 করা হবে। একই সঙ্গে প্রাইভেট প্রত্যাবাসন ফ্লাইট বাড়াবে। অস্ট্রেলিয়ায় 8%-এরও কম প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিন প্রদান সম্পূর্ণ হয়েছে। এদিকে দেশটিতে বর্তমানে জিরো কোভিড কৌশলের অধীনে প্রতি সপ্তাহে বিদেশি বাণিজ্যিক ফ্লাইটে 6000 লোককে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়। সেই সঙ্গে আগমনকারীদের বাধ্যতামূলকভাবে 2 সপ্তাহের হোটেল কোয়ারেন্টাইন থাকতে হয় বলে জানিয়েছেন বিবিসি। তবে বারবার লকডাউন, হোটেলে কোয়ারেন্টাইন সুবিধার ঘাটতি এবং ভ্যাকসিন প্রয়োগের ধীরগতির জন্য অস্ট্রেলিয়ার সমালোচনার শিকার হচ্ছেন মরিসন সরকার। এদিকে সৌদি আরব থেকে ভ্রমণকারীরা বাধামুক্তভাবে ইউরোপে ভ্রমণ করতে পারবেন। সৌদি আরব থেকে আগত ভ্রমণকারীরা এবার যে কোনো বাধা ছাড়াই ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে ভ্রমণ করতে পারবেন। সৌদি আরব সহ আরও 10টি দেশকে সেফ ট্রাভেল লিস্টের মাঝে অন্তর্ভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন, এবং এই সপ্তাহের শেষ থেকেই এই সকল দেশগুলো থেকে ইউরোপে ভ্রমণ করতে পারবেন ভ্রমণকারীরা। বুধবার ইইউ এর অ্যাম্বাসেডরদের একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে এই সভায় ইইউ এর বাইরের দেশগুলো করোনা পরিস্থিতি যাচাই করা হয় এবং সে সকল দেশ থেকে ভ্রমণকারীরা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করা সুরক্ষিত কিনা সেই ব্যাপারে আলোচনা করা হয়। আয়োজিত হওয়া এই সভায় সৌদি আরব সহ আরও 10টি দেশ থেকে ভ্রমণকারীদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এদিকে নতুন সিদ্ধান্ত জারি, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে। দেশে করোনা সংক্রমণ রোধে বৃহস্পতিবার 1 জুলাই সকাল 6টা থেকে 7 দিনের সরকারি বিধিনিষেধ শুরু হয়েছে। এই বিধিনিষেধ থাকবে আগামী 7 জুলাই মধ্যরাত পর্যন্ত। কঠোর বিধিনিষেধে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার কথা বলা হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বৃহস্পতিবার 1 জুলাই বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলারেশন বিভাগের পরিচালক এয়ার ট্রান্সপোর্টেশনাল AKM ফয়জুল হকের জারি করা এক নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, এখন থেকে এয়ারলাইন্সগুলো চাইলেই তাদের শিডিউল অনুযায়ী ফ্লাইট পরিচালনা করতে পারবে। নির্দেশনায় বলা হয়েছে, শুধু বিদেশ থেকে আসা এবং বিদেশগামী আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীরা অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে চলাচল করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, US বাংলা এয়ারলাইন্স এবং নভো এয়ার অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে শুধু বিদেশি যাত্রীদের বহন করতে পারবে। যাত্রী বিদেশ থেকে এসেছেন কিনা বা বিদেশে যাবেন কিনা সেটি নিশ্চিত হতে তার আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট দেখতে হবে। সেটি দেখেই অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য বোর্ডিং পাস দিতে হবে। এছাড়া নির্দেশনায় বলা হয়, সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করতে হবে। এর আগে বুধবার এক বিজ্ঞপ্তিতে বিধিনিষেধের মধ্যে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল 7 জুলাই পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিল বেবিচক। আলোচনা করব থাইল্যান্ডের ফুটেক দ্বীপ ভ্রমণে কোয়ারেন্টাইন লাগবে না। করোনা ভাইরাসের বিপর্যস্ত পর্যটক খাতকে ঘুরে দাঁড় করাতে ফুটেক দ্বীপ খুলে দিয়েছে থাইল্যান্ড সরকার। এক্ষেত্রে দর্শনার্থীদের কোনো কোয়ারেন্টাইন করতে হবে না, তবে দেশটির অন্য স্থানে যেতে হলে দ্বীপটিতে 14 দিন থেকে যেতে হবে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, যারা কোভিড-19 ভ্যাকসিন নিয়েছেন এবং করোনা নেগেটিভ তাদের জন্য ফুটেক দ্বীপ ভ্রমণে কোয়ারেন্টাইন করতে হবে না। প্রথম ধাপে বৃহস্পতিবার সেখানে আন্তর্জাতিক একদল পর্যটক পৌঁছেছেন। তারা দ্বীপে মুক্ত অবাধে ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। ফুটেকে পৌঁছানো পর্যটকদের অধিকাংশই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিক। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, কোয়ারেন্টাইনের দরকার না হলেও তারা দ্বীপটি থেকে থাইল্যান্ডের মূল ভূখণ্ডে 14 দিনের মধ্যে ভ্রমণ করতে পারবেন না। নতুন এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ফুটেক স্যান্ডবক্স। এটির আওতায় আগামী 3 মাসে দেশটির অর্থনীতিতে $278 মিলিয়ন যোগ হবে বলে আশা করছেন